আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দার্জিলিংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিংয়ের সাইট সিইং সম্পর্কে একটি সম্পূর্ণ তথ্য। আজ তৃতীয় পর্ব আপনাদের জন্য রইল দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয় ট্রেন সফরের একটি দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা। তার সঙ্গে সব খুঁটিনাটি তথ্য শেয়ার তো করবই। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের প্রথম গন্তব্য একটি স্থানীয় বেকারি দোকান। এখানে দার্জিলিংয়ে সুস্বাদু পেস্ট্রি, কেক এবং ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায়। এখন আমরা কিছু এখান থেকে কিনে নেব। এই দোকানটি দেখে মনে হলেও খুবই জনপ্রিয়। এখানে আপনি পাবেন দার্জিলিংয়ের নিজস্ব ব্রেকফাস্ট আইটেমগুলি, যেমন পাউরুটি, কেক, শ্যাম্পি, আরও অনেক কিছু। তাছাড়া বেশ কয়েক রকম পেস্ট্রি আইটেমও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের তরফ থেকে রেকমেন্ড রইল এই নিচের কেকগুলি আপনারা একবার কিনে নেবেন। এখন আমরা পৌঁছে গেছি দার্জিলিং টয় ট্রেন স্টেশনে। এই স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হবে, আর সেই যাত্রা হতে চলেছে এক রোমাঞ্চকর যাত্রা। আসুন দেখে নেওয়া যাক টয় ট্রেনের টিকিটের দাম এবং অন্যান্য সমস্ত রকম তথ্য। দার্জিলিংয়ের টয় ট্রেনের টিকিটের দাম কত? দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত টয় ট্রেনের যাত্রার জন্য দুটি ভিন্ন ইঞ্জিন রয়েছে, একটি ডিজেল ইঞ্জিন এবং একটি স্টিম ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের টিকিটের দাম 1000 টাকা প্রতিজন এবং স্টিম ইঞ্জিনের টিকিটের দাম 1500 টাকা প্রতিজন। এছাড়া টয় ট্রেনের জয় রাইডের টিকিটের ঘুম মিউজিয়াম পর্যন্ত মূল্য অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এখন টয় ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ঘুম স্টেশন। এই ট্রেনের যাত্রা প্রায় হতে চলেছে 1 ঘন্টা। পুরো যাত্রায় আমরা দেখতে পাবো দার্জিলিংয়ের মনোরম পাহাড়ি দৃশ্য। আমাদের প্রথম স্টপ হবে বাতাসিয়া লুপ, যেখানে আমাদের 10 মিনিটের একটি বিরতি থাকবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন দার্জিলিংয়ের অসাধারণ দৃশ্য, যা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটি করতে পারবেন এবং এই দৃশ্য উপভোগের জন্য একটি আদর্শনীয় স্থান। ভাগ্যক্রমে আমাদের এবারে দার্জিলিং সফরটি পুরোটাই বৃষ্টির মধ্যে ভেস্তে গিয়েছিল। তবে আপনাদের আমি কথা দিলাম, আমি একবার নিশ্চয়ই দার্জিলিংয়ের মূল সময় কিন্তু অর্থাৎ শরতের সময় ইচ্ছা রইল আপনাদের সাথে দার্জিলিং ভ্রমণের একটি দুর্দান্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। ঘুম স্টেশন পৌঁছানোর পর আমাদের 30 মিনিটের বিরতি থাকবে। এখানে ঘুম হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম রয়েছে, যা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামে আপনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস, বিশেষ ট্রেন এবং তাদের কাজকর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এটি রেলওয়ের ইতিহাসের জন্য একটি দুর্দান্ত স্থান। দার্জিলিংয়ের এই টয় ট্রেন শুধুমাত্র একটি ট্রেন নয়, এটি একটি ঐতিহ্য। 1881 সালে এই রেলপথটি চালু হয় এবং আজও এখানকার অত্যন্ত জনপ্রিয় আকর্ষণ। এটি আসলে হিমালয়ান মাউন্টেন রেলওয়ে, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে পরিচিত। এখন আমরা চলে এলাম ঘুম মিউজিয়ামে। এখানে রয়েছে তখনকার দিনের ব্রিটিশ আমলের বিভিন্ন সংগ্রহশালা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘুমের মিউজিয়ামের ভিতর কি কি রাখা রয়েছে। ঘুম মিউজিয়ামে মূলত আপনারা দেখতে পাবেন দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ে, যেটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত, এবং এই রেলওয়ে এবং টয় ট্রেনের ইতিহাস, যা আমরা এখানে দেখতে পাবো, যেটা 1881 সালে চালু হয়েছিল এবং দার্জিলিংয়ের হিল স্টেশনগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছিল। এখানে দেখানো হয়েছে 19 শতকে বেশ কিছু পুরনো ছবি, যেগুলিতে দার্জিলিংয়ের সংস্কৃতি এবং জীবনযাত্রা কেমন ছিল তার একটি সুন্দর চিত্রপট এই মিউজিয়ামে ফুটে উঠেছে। এমনকি এখানকার পুরনো রেস্টুরেন্ট এবং বাসস্থানগুলো কেমন ছিল তার সব কিছু
প্রদর্শিত হয়েছে এই মিউজিয়ামে। রয়েছে তখনকার দিনের টয় ট্রেনের বেশ কিছু মডেল, যা দার্জিলিংয়ের ঐতিহ্য এবং এটি এখানকার সাংস্কৃতিক প্রতীক। অনেকেই জানেন না যে দার্জিলিংয়ের রেলওয়ে কিভাবে দেশের অন্যতম সেরা রেলওয়ে হিসেবে বিবেচিত হয়েছিল। ঘুম মিউজিয়ামে এসে আমরা শুধু দার্জিলিংয়ের ইতিহাস জানছি না, বরং এর সাংস্কৃতিক উত্তরাধিকার এবং মানুষের অবদানও অনুভব করতে পারছি। এখানে আসলে আপনি সত্যি একটি সময় যাত্রা উপভোগ করতে পারবেন, যা আপনাকে অতীতে নিয়ে যাবে। এরপর আমরা ঘুম থেকে দার্জিলিং আবার যাত্রা শুরু করলাম। কথা প্রসঙ্গে বলে রাখি, আমরা সেদিন বাতাসিয়া লুপে মেঘে ঢাকা বাতাসিয়া লুপকে দেখেছিলাম, তাই আমাদের আর বাতাসিয়া লুপের অন্য কোনো ফুটেজ নেওয়া হয়নি। এই ছোট্ট টয় ট্রেনের যাত্রা একদম এক আলাদা ধরনের অভিজ্ঞতা। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের এক মনোমুগ্ধকর দৃশ্য, আর চলতে চলতে ট্রেনের শব্দ যেন এক চমৎকার সুর সৃষ্টি করেছে। এরকম একটা যাত্রায় যদি আপনি আসেন, তাহলে এক আলাদা জগতে নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য হবেন। ধীরে ধীরে আমরা যাত্রা শুরু করেছি দার্জিলিং স্টেশনের দিকে। এক অসাধারণ যাত্রার শেষে আমরা এসে পৌঁছেছি এই ঐতিহাসিক শহরে। কিন্তু আমাদের দিন এখানেই শেষ হবে না। আমাদের এক পরিচিত রেস্টুরেন্টে খাবার জন্য আমাদের আজ লাঞ্চ করতে হবে। আজকে আমরা লাঞ্চ করব দার্জিলিংয়ের কেভেন্টার্স রেস্টুরেন্টে। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটন আসেন নিজেদের সকালের খাবার এবং সকালের ব্রেকফাস্ট উপভোগ করতে, এবং এখানকার বিভিন্ন রকমের আইটেমগুলির মধ্যে তিব্বতিয়ান খাবার এবং ব্রেকফাস্টগুলি বেশ জনপ্রিয়। তাহলে চলুন আপনারা একটু সেই সমস্ত ফুটেজগুলি দেখে নিন। কেভেন্টার্স রেস্টুরেন্টের খাবার সত্যি এক অদ্ভুত ধরনের দার্জিলিংয়ের ছোঁয়া রয়েছে। আর এখানে এসে আপনি যদি না ব্রেকফাস্ট করেন, তাহলে আর কিছু বলারই নেই। অবশ্যই আপনারা এখানে এসে ব্রেকফাস্ট করতে ভুলবেন না। কেভেন্টার্সের খাবার এমনভাবে তৈরি করা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন আজকের মতন বিদায় নিলাম, এবং একটি দুর্দান্ত ভিডিও নিয়ে খুবই শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন বাংলার কার।